সো আমাকে অনেকেই একটা কমন প্রশ্ন করেন যে দাদা ট্রেডিং শিখতে চাই। আর যারা এই প্রশ্নটা করেন তাদের মধ্যে এই প্রশ্নটাও থাকে যে দাদা ট্রেডিং কি আর ইনভেস্টমেন্ট কি। সো আপনি যদি একদম নতুন মার্কেটে এসে থাকেন, হয়তো আপনি স্টক মার্কেটে এসেছেন, বা আপনি ক্রিপ্টো মার্কেটে আসতে পারেন, বা ফরেক্স মার্কেটে আসতে পারেন, যে কোনো ধরনের মার্কেটে যদি আপনি এসে থাকেন আর আপনার মনে যদি এই প্রশ্ন একবারের জন্য জেগে থাকে যে ট্রেডিং করতে চাই, কিন্তু ট্রেডিং করব কিভাবে, ট্রেডিংটা কি, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত মূল্যবান একটা ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাকে ক্লিয়ার করে দেব যে অ্যাকচুয়ালি ট্রেডিং কি, ইনভেস্টমেন্ট কি, আর ট্রেডিং করলে কিভাবে করতে হয়, ইনভেস্টমেন্ট করলে কিভাবে করতে হয়। সো আজকের এই ভিডিওতে ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট এত সহজভাবে আমি এক্সপ্লেন করব যাতে 10 বছরের বাচ্চাও বুঝতে পারে যে অ্যাকচুয়ালি ট্রেডিংটা কি, ইনভেস্টমেন্টটা কি। আর অতি অবশ্যই আপনাকে বলবো ভিডিও কিন্তু কেটে বা স্কিপ করে দেখবেন না, ভিডিওটা কমপ্লিট দেখবেন। বেশিরভাগ ছেলেরা কি করে, ভিডিও অর্ধেক দেখে, বাকি অর্ধেক না দেখে কমেন্টস করা শুরু করে দেয়, দাদা এটা কি হয়েছে, ওটা কি হয়েছে। ভিডিও সম্পূর্ণ যদি আপনি দেখেন তাহলে এই কনসেপ্ট আপনার কাছে চিরজীবনের জন্য ক্লিয়ার হয়ে যাবে, কোথাও একটু আপনার কিন্তু মিসকনসেপ্ট থাকবে না। তো অতি অবশ্যই ভিডিও কমপ্লিট দেখবেন, আর কমপ্লিটলি ভিডিও দেখলে আপনার একটা লাভ আছে। লাস্টে আপনাকে আমি এই ট্রেডিং শেখার আরও অনেক সহজ কৌশল কিভাবে করতে হয়, কিভাবে কোথায় পাওয়া যায় সেটা বলে দেবো ভিডিওর লাস্টে। আমরা প্রথমে জানবো ট্রেডিংটা কি। দেখুন, ট্রেডিংটা সহজভাবে যদি আমি আপনাদের এক্সপ্লেন করি, সেটা হচ্ছে ট্রেডিং কথার অর্থ আমরা একভাবে বলতে পারি বিজনেস, ব্যবসা। এবার ব্যবসা কিভাবে হয়, ব্যবসা আপনি যে কোনো প্রোডাক্ট, যে কোনো বিজনেসের সাথে যদি এটাকে জুড়ে দেন, দেখবেন যে একই স্টেজ, একই সিস্টেম সব জায়গায়। সেটা কি, যে কোনো মাল, যে কোনো প্রোডাক্ট আপনি কম দামে কিনুন, বেশি দামে বেচুন। অর্থাৎ যদি আপনি কোনো দোকানদারকে দেখেন, সেও কিন্তু কোনো প্রোডাক্ট 2 টাকায় কিনে নিয়ে আসছে, সেটা 2.5 টাকায় বেচছে, বা 3 টাকায় বেচছে, বা 4 টাকায় বেচছে। সেই একই ফর্মুলা, কম দামে কেনা, বেশি দামে বেচা। এটা হচ্ছে একদম সহজ সরলভাবে ট্রেডিংয়ের একটা অর্থ। এবার এটা স্টক মার্কেট, ক্রিপ্টো মার্কেটে কিভাবে কাজ করে। স্টক মার্কেট, ক্রিপ্টো মার্কেটে এটা কাজ করে হয়েছে স্বল্প সময়ের জন্য, মানে অল্প সময়, সময়টা অনেক বড় নয়, সেটা হতে পারে 10 মিনিট, 1 ঘন্টা, বড় জোর 1 দিন। এই টাইমের মধ্যে আপনি যে কোনো স্টক, যে কোনো আপনি বিটকয়েন, ইথেরিয়ামের যে গ্রাফ ওঠানামা করে, সেখানে আপনি অল্প সময়ের জন্য কিনলেন এবং একটা সময়ে গিয়ে বিক্রি করে দিলেন। অর্থাৎ আপনি এই নিচে বাই করলেন আর ওপরে গিয়ে সেল করে দিলেন, কিন্তু এর মেয়াদটা খুবই অল্প সময়। সেটা হতে পারে 30 মিনিট থেকে 1 ঘন্টা, বা 1 ডে, বড় জোর 1 দিন। এই যে 1 দিনের মধ্যে আপনি কম দামে কিনলেন আর বেশি দামে বেচলেন, এটা কিন্তু ট্রেডিং, একদম সহজ সরলভাবে। এবার ইনভেস্টমেন্টটা কি, ইনভেস্টমেন্টটা হয়েছে সিমিলার একই জিনিস, কম দামে কেনা। অর্থাৎ আপনি ধরুন যে কোনো স্টক, যে কোনো ক্রিপ্টো এই নিচে বাই করলেন আর ওপরে সেল করলেন, কিন্তু এই জায়গায় একটু ভিন্ন। সেটা হচ্ছে, এটা হচ্ছে শর্ট টাইম, অর্থাৎ 10 মিনিট থেকে 1 দিন, 2 দিন এর মধ্যে আপনি কেনা বেচা করে ফেললেন। একবারও করতে পারেন বা একাধিকবারও করতে পারেন। কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এটা একটা লং টার্ম, অর্থাৎ সেটা আজকে আপনি 1 ডে আজকে কিনে এটা আপনি মিনিমাম 5 বছর বা তার ঊর্ধ্বে 10 ইয়ার, বা বড় জোর 3 বছর
এই যে কোনো একটা আপনি স্টক বা কোনো একটা ক্রিপ্টো বাই করে সেটাকে লং টাইমের জন্য হোল্ড করে একটা অনেক বড় মুনাফার জন্য ওয়েট করে তারপরে সেই বড় প্রফিটে গিয়ে সেল করা, এটাই কিন্তু সহজভাবে আমরা যদি বলি এটা ইনভেস্টমেন্ট। অর্থাৎ আরো সহজভাবে যদি আপনাদের আমি বোঝাই, ধরুন আজকে আপনি একটি গাছ লাগালেন, চারা গাছ লাগালেন, ঠিক আছে? তো এই গাছটা আজকে লাগালেই তো আপনি এই গাছে ফলের আশা করতে পারেন না যে কালকে এটাতে ফুল ফল হবে, এমন না। এটা আস্তে আস্তে বড় হবে, 2 বছর সময় লাগবে, এর অনেক ডালপালা বেরোবে, শাখা প্রশাখা বেরোবে, তারপরে ফুল আসবে, ফল আসবে, গাছটা ধীরে ধীরে বড় হবে। যত সময় আপনি নেবেন এই গাছ তত গ্রোথ নেবে, তত বড় হবে, তত বেশি বেশি ফুল ফল কিন্তু দেবে। সিমিলার একই রকম ইনভেস্টমেন্ট, আপনি আজকে 1 টাকায় কোনো মাল কিনলেন বা 5 টাকায় কোনো মাল কিনলেন, সেটা দীর্ঘ মেয়াদি হোল্ড করলেন, আর সেটা 6 টাকা, 8 টাকা, 10 টাকা, 50 টাকা, 100, 200, 500, 1000 সেটা বাড়তেই থাকছে। তারপরে আপনি একটা জায়গায় আপনি সিদ্ধান্ত নিলেন যে এবার আমি সেল করব। তো এটাই হয়েছে ইনভেস্টমেন্ট। এটা কিন্তু আমরা অনেকে গুলিয়ে ফেলি, আমরা ভাবি যে কেনা বেচা মানেই ইনভেস্টমেন্ট আর কেনা বেচা মানেই ট্রেডিং, কিন্তু এটা নয়। শর্ট টাইমের জন্য কিনলে সেটা ট্রেডিংয়ে পড়ে যায়, আর লং টাইমের জন্য কিনলে সেটা ইনভেস্টমেন্টে পড়ে যায়। এবার এই দুটোর মধ্যে হয়েছে একটা আলাদা ডেফিনেশন আছে, আলাদা স্ট্র্যাটেজি আছে এই দুটোকে ইউজ করার জন্য, সেটা এবারে আপনাদের বলি। আমাদের কাছে কিন্তু এই দুটো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, ট্রেডিং আর ইনভেস্টমেন্ট এটা কিভাবে করতে হয় এটা কিন্তু আমরা ক্লিয়ার করে ফেললাম। এবারে এই দুটোর জন্য আপনি কোনটার জন্য উপযুক্ত সেটা এবার আপনার বোঝার দরকার আছে। বেসিক্যালি ট্রেডিং করতে গেলে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে টিএ দরকার, অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদের জানতে হবে। যখনই আমরা ট্রেডিং করতে যাব তখন আমাদের কিন্তু অতি অবশ্যই টিএ দরকার, অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে হবে, যেটা আমরা মার্কেটে আসলে দেখি চার্ট, অর্থাৎ এই যে চার্ট ওপরে ক্যান্ডেলগুলো ওঠে নামে, এর স্টাডি আপনাকে শিখতে হবে এই টেকনিক্যাল সম্বন্ধে। এবং পাশাপাশি সাইকোলজি, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এগুলো সম্বন্ধে আপনার কিন্তু জ্ঞান থাকতে হবে, তবেই কিন্তু আপনি ট্রেডিং করতে পারবেন। এবং পাশাপাশি আরেকটা কথা জুড়ে দিচ্ছি, টাইমও কিন্তু প্রয়োজন ট্রেডিং করতে গেলে। তার কারণ হচ্ছে ট্রেডিং এমন একটা সিস্টেম, এমন একটা মেথড এই সেক্টরে, এটা করার জন্য কিন্তু আপনাকে কম্পিউটারের সামনে, মোবাইলের সামনে, ল্যাপটপের সামনে দীর্ঘ সময় 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টাও বসে থাকতে হতে পারে একটা সঠিক ট্রেডে এন্ট্রি এবং এক্সিট করার জন্য, যেটা কিনা ইনভেস্টমেন্টে কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আপনি যদি জব করেন, কোনো চাকরি করেন, যাই করেন বা বিজনেস করেন, অনেক ব্যস্ত মানুষ, আপনার হাতে সময় নেই, তাহলে কিন্তু আপনি আরামসে ইনভেস্টমেন্ট করতে পারেন। এবার ইনভেস্টমেন্টের মধ্যেও কিন্তু একটা খেলা আছে। ইনভেস্টমেন্টে কি? ইনভেস্টমেন্টে দরকার ফান্ডামেন্টাল স্টাডি জানতে হবে, এবং এখানে হয়েছে ধৈর্যের খেলা। ইনভেস্টমেন্টটা হয়েছে ধৈর্যের খেলা। যেহেতু আজকে ইনভেস্টমেন্ট করে লং টাইম, অর্থাৎ 5 বছর 10 বছরের জন্য আপনি হোল্ড করবেন, অপেক্ষা করবেন, এর জন্য ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে। এখানে ধৈর্যের পরীক্ষা চলে, এবং ফান্ডামেন্টাল আপনাকে কম বেশি জানতে হবে। আপনি যদি কোনো স্টক বা কোনো ক্রিপ্টো যে কোনো ধরনের অ্যাসেটে আপনি যদি ইনভেস্টমেন্ট করতে যান, তাকে আপনার স্টাডি করা জানতে হবে। স্টাডি করা মানে ফান্ডামেন্টাল মানে কি, যে স্টক কোম্পানি কেমন, কত দিনের কোম্পানি, এদের পি রেশিও, এদের লাভ লস, এগুলো বিভিন্ন রকম ধরনের কোম্পানিকে স্টাডি করা। আর যদি ক্রিপ্টোতে করেন তাহলে ক্রিপ্টোকে স্টাডি করা, যে এই ক্রিপ্টোটা কোন সেক্টরে, এটা লেয়ার 1, লেয়ার 2, বা কোন ধরনের প্রজেক্ট, বেসিক্যালি এদের কাজ কি, ডেভেলপার কি করছে, বা যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা করছে কিনা, বা তার যে গ্রোথ লেভেল, গ্রোথ রেশিও সেটা কেমন আছে, কেমন রিটার্ন দিয়েছে বিগত প্রিভিয়াসে, এগুলোকে স্টাডি করার পরে যদি আপনি
সেই প্রজেক্টে ইনভেস্টমেন্ট করেন, সেখানে বেটার রেজাল্ট আসতে পারে। তো এর জন্য ইনভেস্টমেন্ট করার আগে আপনার কিন্তু এটা জানতে হবে যে ইনভেস্টমেন্ট করতে গেলে আপনার কাছে ফান্ডামেন্টাল জানার প্রয়োজন আছে এবং আপনার ভেতরে অনেক পেশেন্স, অনেক ধৈর্য থাকতে হবে। আর ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি কিন্তু টিএ জানতে হবে, টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে হবে, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট। অর্থাৎ যেহেতু ট্রেডিংয়ে খুব শর্ট সময়, মানে অল্প সময়ে পয়সা ইনকাম করার একটা সোর্স, সেই রকমই এখানে কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু আবার অনেক বড় লস হয়ে যাওয়ারও চান্স থাকে। এর জন্য কিন্তু ট্রেডিংটাতে কিন্তু আপনাকে অনেক অনেক এক্সপার্ট হতে হবে, সময় দিতে হবে। তো আশা করব এই দুটো কনসেপ্ট আপনার কাছে ক্লিয়ার করতে পেরেছি আমি। ভিডিওটা যদি এতটুকু ইনফরমেটিভ মনে হয় যে হ্যাঁ আপনি কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, তাহলে ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তার কারণ হচ্ছে নেক্সট এপিসোড অর্থাৎ এরকম এডুকেটেড যখনই আমি কোনো কনসেপ্ট আপলোড করব চ্যানেলে, তখনই সবার প্রথম আপনার কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনি ফ্রি অফ কস্টে শিখতে পারবেন। এই সমস্ত জিনিস শেখার জন্য অনেকে কিন্তু পয়সা নেই, আপনার কিন্তু কোনো পয়সা লাগবে না। ফ্রিতে আপনি স্টেপ বাই স্টেপ একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনি আমাদের এই চ্যানেলে শিখতে পারবেন। তো এবারে কথা হচ্ছে, ভিডিওর প্রথমে আমি বলেছি যে এর আরও অনেক ফর্মুলা, অনেক কিছু আপনি ফ্রিতে পেতে পারেন। তার জন্য আপনাকে আমাদের ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হতে হবে টেলিগ্রামে জয়েন হলেই কিন্তু আপনি এই টেকনিক্যাল টিএ সম্বন্ধে, ইনভেস্টমেন্ট সম্বন্ধে অনেক কিছু আপনি আরও জানতে পারবেন। জয়েন হতে বলবেন না, আমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আপডেট দিতে থাকি। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে।